আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। বিগত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা নলগড়িয়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 12তম বার্ষিক বিশাল সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এই নলগড়িয়া মধ্যপাড়া স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় তুমি মাওলার দরবারে 2 কানা কালীঘাট বাড়াইলাম। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয় রে দয়াল, ওই হাতের উসিলায় আপনার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। কি গো আমার এই নলগড়িয়া এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতাছে আমরার সঙ্গে মহান মালিকের দরবারে 2 কানা হাত বাড়াও না গো মা। মারা গো, তোমরা তো এই নলগড়িয়া এলাকার নায়রি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া গো মা, আর একদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা আল্লাহ শুয়া শুয়া রইছে গো মা। মারা গো ও মা, আর কতকাল টিভি সিরিয়াল দুনিয়ার রঙ্গরসের আড্ডা খানার মধ্যে সময় কাটাইবা? মুনাজাত হইতাছে গো মা। আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে তোমার ঘরের একটা কর্নারের মধ্যে ঘরের নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু বানাইয়া মা ঘরের বাতিটা বন্ধ করে দিয়া আমি গুনাহগারের সঙ্গে মহান আল্লাহর দরবারে 2 কানা হাত বাড়াইয়া দেও না গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ আমরারে কালি দিবে না। এরে আমার এই নলগড়িয়া এলাকার ভাই বাবারা রে, কিরে ভাই, দুনিয়ার কাজ কাম গুলা বন্ধ হইছে নি রে ভাই? আর কতকাল দুনিয়ার আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? আর কতকাল দুনিয়ার রং তামাশা লইয়া সময় কাটাইবা? বাইরা রে, মুনাজাত হইতাছে রে ভাই, আমরার সঙ্গে মালিকের দরবারে 2 কানা হাত বাড়াইয়া দেও না রে ভাই। জানি না রে আল্লাহ, আজকের মুনাজাত আমার কোন ভাই বাবার জন্য জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। আল্লাহ, আমি গুনাহগার শামীম রাজা এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার। আমার গুনাহ যদি তারা দেখতো আজকের মাহফিলের স্টেজে আমারে তুলতো না রে দয়াল মাবুদ। আমার জীবনের গুনার দিকে না তাকাইয়া আপনার রহিমুর রহমান নামের খাতিরে আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া? তুমি তো অন্তর জামির খুদ
খোদা আমরা হইলাম ফানা, ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আল্লাহ মতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ, আল্লাহ আজরাইল ফাটাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু হযরতে মূসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ তুর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ, আল্লাহ অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। মাবুদ ও দয়াল আল্লাহ আমরা গুনাহগার পাপী তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম। আজকে নলগড়িয়ার হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের বাইরা আল্লাহ টাকার টাকা বলে নাই, পয়সারে পয়সা বলে নাই, টাকা পয়সারে খরচ কইরা এত সুন্দর সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই এলাকার প্রবাসী ভাইদের সহযোগিতার মাধ্যমে আজকে এত সুন্দর করে মাহফিলের আয়োজন করছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় রে দয়াল, আজকের সুন্নি মুখা সম্মেলনের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। আল্লাহ আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইছে। একটা শ্রেণীর মানুষ আছে জগতে আব্বা নাই। আল্লাহ যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া রোদে পুইরা মেঘে বিদা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা দুনিয়ার জমিনে সন্তানরে খাওয়াইছে। জানি না রে আল্লাহ আজকে কোন সন্তান জানিয়ে বাবারে অন্ধকার কবরে শোয়া হাত বাড়াইছে। ও দয়াল রাব্বুল আলামিন যার বাবা নাই সে জানে বাবা কত আপন। যার বাবা নাই বাড়িতে যাইয়া বাবারে তো বাবা কইয়া ডাকতে পারতো না। রাব্বুল আলামিন এমন সন্তান আছে তার চোখের সামনে কত সন্তান তারারে বাবারে বাবা কইয়া ডাকে। যার বাবা নাই আল্লাহ সে তো তার বাবারে বাবা কইয়া ডাকতে পারে না। ও দয়া অনেক সন্তান হাত বাড়াইছে যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, যে মা দুঃখিনী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, তবুও সন্তানরে গর্ভে নিয়া মা জননী সন্তানরে দুনিয়ার আলো দেখাইছে। নিজে আল্লাহ সন্তান পেটের মধ্যে যখন লাথি মারত সন্তানের লাথি সহ্য করতে পারত না। সন্তান যখন দুনিয়াতে আসবে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলতো সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, মারে বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না। মা ডাক দিয়া বলতো ডাক্তার আমি মা
মইরা যামু তবু আমার সন্তানদারে দুনিয়ার আলো দেখাইমু। আল্লাহ এমন মা জানি কার অন্ধকার কবরে, এমন বাবা জানি কার অন্ধকার কবরে। আজকে নলগড়িয়ার সুন্নি মুখা সম্মেলনে এতগুলা মানুষ তোমার দরবারে আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়াইছে। জানি না রে দয়াল, কে জানি এমন মা হারাইয়া ঘরের মধ্যে একা একা নিরালে নিরালে কান্দে, ঘরের মধ্যে ঘুমাইতে যায়, চোখটা দিয়া নিজে নিজে পানি আসে। আরে আগে ঘরে আসতে মা বাপ বেড়া দিত, ঘরে আসতে মা কইতো আমার ফুতাই সুসনি রে তুই। এখন মা নাই, এখন তো আল্লাহ তার মা তারে ডাক দিয়া সন্তান জাদুমণি কয় না। আজকে কে জানি এমন মারে হারাইয়া মা পিলার মধ্যে হাত বাড়াইছে। দয়াল রে ও দয়াল আল্লাহ, আজকে যারা মা নাই আল্লাহ তারার মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। সন্তান যখন দুনিয়াতে আগমন করে, মাঘ মাসের শীতের দিনে সন্তান যখন বিছানার ডাইন পাশে প্রস্রাব কইরা দেয়, মা জননী সন্তানরে টান দিয়া বাম পাশে লইয়া যাইতো। আবার বাম পাশে প্রস্রাব কইরা দিলে মা জননী সন্তানরে টান দিয়া আবার নিজের শুকনা জায়গায় ঘুম লোয়াইয়া মা নিজে ভিজা জায়গার মধ্যে ঘুমাইতো। আল্লাহ কার জানি এমন জনম দুঃখী মা নাই। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, বলেন না, এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে। সেই মায়ের কবরেতে আযাবে তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। ওরে মায়ের প্রসবের কালে বুক বাসে মা নয়ন জলে রে। আরে সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। ও সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি হেলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া লয় কুলে। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে, আল্লাহ মায়ে শত পাব ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে। সেই মায়ের কবরেতে আযাবে তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ কার জানি মা নাই, আল্লাহ কে জানি এমন মার হারাইয়া কান্দে। ও দয়াল রে, আজকে যার এমন মা নাই আল্লাহ তারার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এমন সন্তান হাত বাড়াইছে যাদের বাবা বেঁচে আছে, আল্লাহ আম্মা আব্বা যারা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। ও দয়াল রাব্বুল আলামিন, আজকে যে সন্তানেরা তাদের মা বাবার লাগে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ যারার মা বাবা বেঁচে আছে অসুস্থ হইয়া রইছে, আল্লাহ তারারে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। মা বাবা যদি অসুস্থ হইয়া যায়, আল্লাহ সন্তানের কলিজার মধ্যে কোনো শান্তি লাগে না। চিন্তা করে মা যদি মইরা যায়, আমি সন্তান কেমনে মারে মারি দিমু, আমি তো মার লাশটা আমার কান্দে নিলে বড় কষ্ট হইব। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে না দূর, করেছে না দূর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন।
আছে আল্লাহ তাআলার মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে এই নলগড়িয়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের অনেক যুবক ভাইয়েরা বিদেশের জমিন থেকে দোয়া চায় আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে ইসমাইল আল্লাহ প্রবাসী ভাই পাগল আশিক রাসূল আল্লাহ দোয়া চাইছে রে দয়াল ইসমাইল রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে যেই ঘরের মধ্যে বসলাম আল্লাহ শাহাদাতের আব্বা জান আল্লাহ তার জন্য এই যুব সমাজ গুনার জন্য দোয়া চাইছে আল্লাহ। নলগড়িয়ার হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের যত যুবক ভাইরা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর জান্নাতের বাগান সাজাইনো আল্লাহ তাদের জান্নাতের বাগানের উছিলায় জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও দয়াল রে আল্লাহ। বিশেষ করে আমি গুনাহগার আমি নাখানদার আমার পর্দার আড়ালের মধ্যে মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আবেদা সালেহা নেককার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নাও আমার মা বোনদেরকে সকল প্রকার শারীরিক মানসিক অসুস্থতা দূর করে দাও আমার মাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা বিপদে আছি বিপদ থেকে উদ্ধার করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে মহামারী করোনা ভাইরাসের মতো কঠিন রোগ বিমার থেকে আমাদেরকে হেফাজত দান করো আল্লাহ। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও যাদের সন্তান সন্ততি পড়ালেখা করে আল্লাহ পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এই নলগড়িয়ার জমিনে একটা মাদ্রাসা হবে যুব সমাজের ভাইয়েরা আল্লাহ নিয়ত করেছে তাদের মাদ্রাসার কাজটা আরো সুন্দরভাবে আগে নেওয়ার মতো তৌফিক দান করো দয়াল রে। এই নলগড়িয়ার যত মুর্দেগান অন্ধকার কবরে আল্লাহ তারার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে লন্ডনের জমিনে আমার একটা বোন আল্লাহ মারিয়া আল্লাহ পয়রা যায় পায়ের মধ্যে ব্যথা পাইছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ। আমার বোনটারে তুমি পরিপূর্ণ শিফা দান করো আল্লাহ। মরে যাব দুঃখ নাই তবে আমরারে বেঈমান বানায়া মরণ দিয়েন না মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়েন আল্লাহ। আমার নবীরে যদি না দেইখা মারা যায় আল্লাহ মরণের পরে রূহটা মদিনা মদিনা বইলা কানবে আর বলবে হে সাবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नजर आए दीदार आता करना जब वक्त नजर आए दीदार आता करना। मैं कब्र में अंधेरे में घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को जब वक्त नजर आए दीदार आता करना। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলায়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।